কন্টেন্ট ভাইরাল বা হাইলাইট হওয়ার মূল ফ্যাক্টরগুলো কী কী আমি একটা একটা করে আলোচনা করব। আজকে আলোচনা করব হচ্ছে এনগেজমেন্ট রেট বা সম্পৃক্ততার হার, এটা নিয়ে। আমরা এনগেজমেন্ট বলতে অনেক কিছু এতদিন শিখেছি অনেকের ভিডিও থেকে, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। সবগুলো এখন এক পাশে ঠেলে রেখে দিন। আমি যেটা বলবো এই কথাটা মনে রাখবেন, এবং আমার এই কথার পিছনে অবশ্যই যুক্তি আছে এবং প্রমাণ আছে। যখন আপনি একটা পোস্ট করেন আপনার কন্টেন্ট, সেটা যে কোনো কিছু, ভিডিও হোক, গল্প হোক, ছবি হোক, এটা লেখা হোক, যাই হোক না কেন, ওই পোস্টে যদি লাইক পড়ে, যদি কেউ কমেন্ট করে, যদি কেউ আপনার পোস্টটা শেয়ার করে, এবং যদি কেউ আপনার পোস্টটা সেভ করে রাখে, আমি অনেক সময় অনেক কন্টেন্ট সেভ করে রাখি রেফারেন্সের জন্য বা আমার কাজের স্বার্থে আর কি। হ্যাঁ, এই চারটে অপশান যখন আপনার পোস্টের উপরে পড়বে তখন এটা হবে আপনার এনগেজমেন্ট। এটাকেই এনগেজমেন্ট কাউন্ট করা হয়। এখন আসেন, যদি প্রথম 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে, আবার খেয়াল করেন যে প্রথম 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে যদি এই ইন্টারাকশানটা বেশি হয়, ইন্টারাকশান কি জিনিস, লাইক কমেন্ট এগুলো আর কি, তখন ফেসবুক ধরে নেয় এটি একটি মূল্যবান কন্টেন্ট বা মূল্যবান পোস্ট, এবং আরও বেশি মানুষকে দেখানোর জন্য ফেসবুক এটাকে পোস্ট করে। এটি হচ্ছে আপনার রিচ। রিচ নিয়ে আর একটা কথা বলে রাখি যাতে আপনাদের ধারণাটা পরিষ্কার হয়ে যায়। রিচ হচ্ছে ওই জিনিস যে আপনার একটা পোস্ট যখন ফেসবুক আরেকজনের কাছে পৌঁছে দেয়, আপনি খেয়াল করে দেখবেন আপনার টাইম লাইনে অনেক কিছু আসে যেগুলো আপনি লাইক কমেন্ট করেন না, আপনি তাদেরকে ফলো করেন না, কিন্তু আপনার টাইম লাইনে ঘুরঘুর করে, ওগুলো হচ্ছে রিচ, ওই লোকের রিচ। হ্যাঁ, ওই লোকের পোস্টটা আপনার বাসায় পৌঁছে দিচ্ছে, এটা হচ্ছে তার রিচ। আপনি যখন এটা লাইক কমেন্ট দেবেন তখন তার এনগেজমেন্ট বাড়বে। দ্যাটস ইট।